ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, প্রতিদিন শুধু স্ন্যাক্স খেলে হবে? শরীরটাকেও তো সুস্থ রাখতে হবে। সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি এক স্বাস্থ্যকর সবজির রেসিপি। কি? মুগ পালং। এই মুগ পালং আগে কোনো দিন খেয়েছেন? যদিও খেয়ে থাকবেন, তবে আজকে আমার মতো করে একটু মুগ পালং রান্না করে দেখুন। এই মুগ পালং আমার বাড়িতে হলে আর কোনো সবজি বা মাছ মাংস লাগে না, মুগ পালং দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তবে আমি রুটির সাথেও এই মুগ পালং খেয়ে থাকি। প্রথমে আমি পালং শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে তারপর ধুয়ে নিচ্ছি। আপনারাও বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নেবেন। আমি চাকুর সাহায্যে কাটছি, আপনাদের সুবিধে মতো আপনারা কেটে নেবেন। খুব ছোট বড় বলবো না, আপনাদের যেরকম সুবিধে হবে সেই সাইজের আপনারা পালং শাকগুলো কেটে নেবেন। আমি পালং শাক কেটে নিয়ে পাত্রে তুলে রাখছি। দেখুন, আমার ধুয়ে পরিষ্কার করা কাটা হয়ে গেল পালং শাক। এবার আমি কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো মুগ ডাল দিলাম। আমি এখানে 1 বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা হালকা ভেজে নিতে হবে। আমি মুগ ডাল ভাজার সময় সবসময় একটা তেজপাতা দিয়ে দিই। আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে। এই সময় বলে রাখি, যারা প্রথম রান্না করছেন তারা কিন্তু মুগ ডাল সবসময় নেড়ে যাবেন, নাহলে লেগে যেতে পারে। এরপর আমি জল দিয়ে দিলাম। ধুয়ে নিতে হবে মুগ ডালগুলো। ধুয়ে পরিষ্কার করে নিলাম মুগ ডাল। এবার আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। জলটা হালকা গরম হয়েছে, এই সময় মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর আমি সামান্য লবণ, 1 চামচ নয়, 1/2 চামচ মতো হলুদ দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। ঢাকা দিয়ে দিলাম। মুগ ডালটা সেদ্ধ হতে দিতে হবে। আপনারা যদি প্রেসার কুকারে মুগ ডাল সেদ্ধ করেন তাহলেও হবে, কিন্তু আমি দেখানোর জন্য কড়াইয়ে মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন, আমার মুগ ডাল প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি পালং শাক দিয়ে দিলাম। এবার আপনারা যদি ভাবেন যে পালং শাক এবং মুগ ডাল একসাথে দিয়ে সেদ্ধ করে নেব, সেটাও হয়, কিন্তু তাতে টেস্টটা একটু আমার মনে হয় হেরফের হয়। কিন্তু এইভাবে আলাদা করে আপনারা মুগ আর পালং সেদ্ধ করে নেবেন, দেখবেন টেস্টটা একটু অন্যরকম আসবে। এবার আমি উপর থেকে কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিলাম, আর দিলাম 1 চামচ আদা বাটা, আর সামান্য আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি শাকে লবণ দিইনি, শুধু ডালে লবণ দিয়েছিলাম, সেই জন্য আরও একবার লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এবার শাকটাও সেদ্ধ হতে দিলাম। আর মুগ ডাল যেহেতু 70% সেদ্ধ হয়েছিল, এবার 100% হয়ে গেছে। দেখুন, আমার মুগ পালং সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যান নিয়েছি, আপনারা কড়াই নিতে পারেন। তার মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব যাতে লেগে না যায়। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি মুগ পালংয়ের উপর এই ফোড়নটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার আপনারা বাড়িতে মুগ পালং করে দেখেন, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং খেতেও ভালো হয়। রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। আপনারা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাগুলো শেয়ার করবেন। বন্ধুরা, আজকে একটু যদি কোনো কারণে আমার বলা খারাপ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আজকে আমার মনটা একটু খারাপ আছে, সেই জন্য হয়তো কোথাও একটু ত্রুটি থেকে গেছে, তার জন্য আমাকে মার্জনা করবেন। আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।